ওয়ার্ক পারমিটের বিষয়ে নতুন একটি বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে এখনো অপ্রকাশিত ফেডারেল রেজিস্টার একটি নথিতে জানা গেল আজ যে ট্রাম্প প্রশাসন একটি নতুন প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বা অভিবাসনকে আরো সীমিত করার পদক্ষেপ নিয়েছে, যা যার মাধ্যমে কারা এবং কত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করতে পারবে তার উপর আরো বিধিনিষেধ আরোপ করা হবে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির জানিয়েছে যে তারা ইএডি এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট হিসেবে, যেটি ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক অথরাইজেশন হিসেবে পরিচিত, তার বিভিন্ন নিয়ম কানুন আরো কঠোর করতে চাচ্ছে। বিশেষ করে মানবিক প্যারোল এবং নন ডাকা ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল কর্মসূচি স্ট্যাটাসধারীদের জন্য, পাশাপাশি যারা সম্ভাব্য ডিপোর্টেশন বা নির্বাসনের সম্মুখীন হয়ে আছেন তাদের জন্য এই ওয়ার্ক পারমিটের বিধানটি আরো কঠোর করা হচ্ছে। ২০২৪ সালে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস, যারা ইউএসসিআইএস নামে পরিচিত, ওয়ার্ক অথরাইজেশন সংক্রান্ত এই ধরনের ৯,৭৮,৩০৮টি আবেদন প্রসেস করেছে। সেগুলিকেই এখন সংকুচিত করে আনার উদ্যোগ নিচ্ছে ইউএসসিআইএস। নতুন এক ফেডারেল রেজিস্টার, যেটি এখনো প্রকাশিত হয়নি, ফেডারেল রেজিস্টার প্রকাশিত হবার পর সেটি যখন আনুষ্ঠানিকভাবে কার্যকর করা শুরু হবে, তখন থেকেই এই ইএডি অর্থাৎ এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টের উপরে বিধিনিষেধ আরোপ করা শুরু হবে। দাখিলকৃত প্রস্তাবে নির্দিষ্ট কিছু অনাগরিক অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রের সিটিজেন নয় তাদের কাজের অনুমতির উপর ব্যাপক বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে যোগ্যতার মানদণ্ড কঠোরভাবে যাচাই করা, সীমিত করা, অর্থাৎ কারা ওয়ার্ক পারমিট পেতে পারেন এই বিষয়টি কঠোর করে নিয়ে আসা, আর যাচাই বাছাই প্রক্রিয়া আরো বাড়িয়ে দেওয়া, অনুমোদনের সময় কমিয়ে দেওয়া এবং নবায়নকে ভেরিফাই কর্মসংস্থানের সাথে যুক্ত করা, অর্থাৎ যারা এই ইএডি রিনিউয়াল করতে যাবেন তারা তাদেরকে ভেরিফাইয়ের সাথে, ভেরিফাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দপ্তরের একটি সার্ভিস, যে সার্ভিসের মাধ্যমে চাকুরিদাতারা একজন চাকুরির আবেদনকারী যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই বাছাই করতে পারে। সেটি হচ্ছে ভেরিফাই সিস্টেম। সেই ভেরিফাই সিস্টেমের সাথেই এই ইএডি এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টের রিনিউয়ালটি সংযুক্ত করে দেওয়া হবে। দাখিলকৃত নথিতে আরো বলা হয়েছে যে এর লক্ষ্য হলো অননুমোদিত ইমিগ্রেশনের জন্য প্রণোদনা অর্থাৎ সুযোগ কমানো, যুক্তরাষ্ট্রের কর্মী ও তাদের মজুরি বেতন সুরক্ষা করা এবং ইমিগ্রেশন আইন কঠোরভাবে কার্যকর করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রাক্তন এক কর্মকর্তা এবং বর্তমানে গ্লোবালি .ai এর সহ প্রতিষ্ঠাতা অ্যাডামস ক্লেইন মিউজিক সাময়িকীকে জানিয়েছেন যে ওয়ার্ক অথরাইজেশন দীর্ঘদিন ধরে সরকারের আত্মনির্ভরশীলতা, কর্মসং- আহ, অবৈধ কর্মশক্তিতে অংশগ্রহণ অর্থাৎ লেবার ফোর্সে অংশগ্রহণ এবং ইমিগ্রেশন সংক্রান্ত শর্তাবলী মেনে চলার জন্য উৎসাহিত করার অন্যতম প্রধান একটি ব্যবস্থা হিসেবেই বিবেচিত হয়েছে। ওয়ার্ক অথরাইজেশনের সুযোগকে সীমিত করা বা আরো অনিশ্চিত করে তোলায় মানুষ অদৃশ্য হয়ে যায় না, এটি হচ্ছে তার মন্তব্য। আহ আহ, এটি প্রায়শই তাদের অর্থনৈতিকভাবে আরো দুর্বল করে এবং ব্যক্তিদের দুর্বল করে তোলে এবং ব্যক্তিদের অনানুষ্ঠিক শ্রম বাজারের দিকে ঠেলে দেয়, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়ার্কফোর্সের দিকে তাদের ঠেলে দেয়।